অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এনজিপি এখানে কোয়ার্টারে থাকে, অস্থি এসছিল। ক্লিনিক্যালি ডাক্তাররা বলছে ইজ অল রাইট, ঠিক আছে, কিন্তু সে সো শকড যে ও পুরো টমাটাইজড। ও কোনো কথা বলার জায়গাই নেই। মানে আপনি কি ওর মানে মানে যে আইসিইউতে কথা দেখলাম, ওকে আমি চোখ দিয়ে দেখলাম। ও পুরো মাস্ক পরা আছে, ওর অক্সিজেন না, মাস্কের নিশ্চয়ই কিছু মেকানিজম আছে, লিমিটাইজেশন চলছে, ড্রিপ চলছে। পেশেন্টই কথা বলার কোনো ইয়ে নেই। ও খালি ওর একটু ব্যথা ট্যাথা হলে বলতে পারছে, আর খুবই ট্রমাটাইজড। প্রথমত ট্রেন দুর্ঘটনার 2 ঘন্টার মধ্যে রেলের সর্বোচ্চ যিনি সিও রেলওয়ে বোর্ড তিনি বললেন মারা গিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে উনি বেঁচে রয়েছেন। ভেরি শকিং। এবং মামলা করেছে। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করুন, আমি কথা বলার স্টেজে নেই আজকে, আমি বলতেই পারছি না। আই এম সো শকড। বাচ্চা মেয়েটি আশিসদের মেয়েটা জেবিএস থেকে এমকম করেছে। কি বলবো, ওইটুকু মেয়ে। না, ও যেটা বলছে যে রেলওয়ে বোর্ড দুর্ঘটনা 2 ঘন্টার মধ্যে বলেছিল, সিও রেলওয়ে বোর্ড বলেছিলেন সহকারী চালকও মারা গিয়েছে। দেখা যাচ্ছে এই মণিকুমার সিং এটা দেখলাম, ওদের সিও যে ভদ্রমহিলা, তো দিল্লি থেকে না কোথা থেকে, উনি প্রথমে এসব বলছে এবং উইচ হান্টিং হচ্ছে যে মৃত ব্যক্তিদের ঘাড়ে দোষ চাপিয়ে দাও। আর এ তো ক্লিনিক্যালি ফিট, কিন্তু মেন্টালি তো একেবারেই আপসেট। এখানে ভর্তি করেছে, কথা বলার স্টেজে নেই, একেবারেই ট্রমাটাইজড। ওর ব্যথা টাথাগুলো হালকাভাবে বলতে পারছে, আর কিছুই বলার। ওনার নামে তো কমপ্লেনও হয়েছে, ওনার নামে কমপ্লেনও করেছেন একজন সহযাত্রী রেল পুলিশের কাছে যে মানে ওই মেয়েটির কোনো কিছু জানার কথাই না। ও অনেক, আজকে গেছি, কথা বলেছি। আমি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর, ওই ওয়ার্ডে থাকে। ওর বাবা আমার খুব পরিচিত। মেয়েটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও জাস্ট চাকরিতে জয়েন করেছে, চৈতালি। ও কিছুই জানে না। ও আপার ব্যাংকে ছিল, মিডল ব্যাংকে ছিল, আপার ব্যাংকে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা পড়ে যাচ্ছে, ও বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করেছে। ওই সময় যা হয় ইনস্ট্যান্ট রিয়াকশান, ফ্লোরে ব্লিড হচ্ছিল, কোনো মতে বাইরে এসছে, পায়ে চোট ছিল, ওখানেও বসেছিল। ওর দিদি, ওই মেয়েটিও বিবাহিতা এবং ও প্রফেশনাল। ওকেও ফোন করেছে, ওর বাবা আসে, ওকে ভর্তি করেছে, ওকে একটা কাগজে সই করেছে। ও জানে না, ও কীভাবে জানবে? ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। ওকে বলেছে কি একটা কাগজে সই করতে, ও সই করে দিয়েছে, জানে না। তারপরে প্রেস মিডিয়া, এই মেয়েটিও খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। ওরা এসব ফেস করেনি কোনোদিন। ওর বাবা বলছে যে সকাল থেকে একদিকে ও ঘাড়ে ব্যথা, পায়ে এরকম সোয়েলিং ফুলে আছে, ওখানে ওর ফ্র্যাকচার হয়নি, কিন্তু ওখানে একটা চোট আছে। সেই চোটটা নিয়ে 7 দিন বেড রিডেন একটা ডাক্তার অ্যাডভাইস করেছে। তার মধ্যে ওর ট্রেনিং হবে, ওর ট্রেনিংয়ে যেতে পারছে না, এর একটা মানসিক যন্ত্রণা। তার মধ্যে টিভি মিডিয়া তাকে দিয়ে সই করে দিয়েছে, কি কমপ্লেন কিছু যায় না। এই যে সব ব্যাপারগুলো হচ্ছে, তদন্ত শুরু হওয়ার আগে কে দোষী বলে দেওয়া হচ্ছে, যে বেঁচে আছেন তিনি মারা গেছেন বলে দেওয়া হচ্ছে। এর থেকে আয়রনি মনে হচ্ছে হতে পারে না। দেখুন কি কারণে মনে হচ্ছে, ওরা সর্বোচ্চ আধিকারিকরা যারা অ্যান্টি কলিশন ডিভাইস, সেই ডিভাইস তৈরি হয়নি। তারা বলছে সব জায়গায় ডিভাইস তৈরি হয়েছে, ডিভাইসের নাম চেঞ্জ হয়ে গেছে, ডিভাইস আসেনি বাংলায় একটা। এটা বহুদিন আগে আবিষ্কার হয়েছিল এবং এরা বলেছিল যে এরা 100% রেলকে সুরক্ষা দেবে। সিগন্যালিং ব্যবস্থা অত্যাধুনিক করা না করা, সেটা নিয়ে বিস্তর কোশ্চেন হয়েছে। তারপরে একজন ড্রাইভার বা যারা কাজ করে তাদের মিনিমাম যে রেস্টের দরকার, সেই রেস্ট তারা কটা পেয়েছে, কটা ছুটি তাদের ডিউস ছিল, সেই বিষয়গুলো। এবং এটা একটা থরো ইনভেস্টিগেশন, তার অনেক মেকানিজম আছে। এবং আজকের তথ্য প্রযুক্তির যুগে সমস্ত তথ্য কিন্তু থেকে যায়, প্রেস মিডিয়া তথ্য পেয়ে যাচ্ছে, আর এটা একটা থরো ইনভেস্টিগেশনে পাবে না। এত তাড়াতাড়ি উইচ হান্টিং হয়ে গেল এবং সেটাকে একটা কনক্লুশনে চলে আসলো। তাহলে কি ড্রাইভার করে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? এটা পুরো রেল ব্যবস্থা ভেঙে পড়েছে।
আর তদন্ত না, মৃতের আজকে ঘাড়ে কি তদন্ত দোষ তো চাপানোর চেষ্টা হচ্ছে গতকাল? তদন্তটা পুরোপুরি একটা আই ওয়াশিং ছাড়া কিছুই না। তদন্তর নামে প্রহসন এবং রেলের যে গাফিলতি, 10 জন মারা গেছে, একটা পেশেন্ট ভেরি ক্রিটিক্যাল ইন স্টেজ, আমরা দেখে আসলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ, তার ব্যবস্থাপনা, তার মনিটরিংয়ে এদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছি। হ্যাঁ, এবং সব বাড়ির লোকদের আনা হচ্ছে, বাড়ির লোক যেখানে আসছে না মেডিকেল থেকে লোক দিয়ে তাদের পাঠাচ্ছি। আমরা এই মানবিক কাজটা দিদি আমাদের দিয়ে বহুবার করান। শিলিগুড়ি যেহেতু একটা মিড পয়েন্টে আছে, এই হাসপাতালেই এসেছিলাম। 3টি ছেলে, তোমার মনে আছে, ওই যে গেছিল পরে মারা গেল, তারপর কফিন এখানে বানালাম। ছেলেটিকে যখন কলকাতাতে শিফট করবো, রিভেজ চোট ছিল, ছেলেটা এখানে মারা গেল, মনে আছে রাত্রেবেলা। গৌতমদা, একটা প্রশ্ন, আপনি বললেন যে ওই মৃতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে, দায় ঠেলাঠেলি চলছে। এই যে মৃতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, মালগাড়ির চালক এবং এই সহকারী চালক, যে এফআইআরটা সেটা চৈতালির নামকে ব্যবহার করে করা হয়েছে, সেটা রাজ্যের পুলিশ করেছে। রাজ্যের পুলিশ কেন অতি সক্রিয় হলো? আমি রাজ্যের পুলিশ ওখানে থাকে না, জিআরপি জিআরপি ছিল, আরপিএফ ছিল, কে ছিল এটা আমি কিভাবে বলবো? এটা তো আমার পক্ষে জানার কথা না। এটা গভর্নমেন্ট রেকর্ডে দেখা যাচ্ছে পুলিশের জিআরপি ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি রেলের ব্যাপারটা আমি বলতে পারি। রেলের সর্বোচ্চ আধিকারিক তারা 2 ঘন্টার মধ্যে বলেছে, উইদাউট হ্যাভিং গোয়িং ইনটু দি depth of the incident and the offense and the accident took place, সে সমস্ত কিছু কনক্লুসিভ করে দিচ্ছে। তাহলে তারপর আর কিছু করার দরকার পড়ে না। এবং একজন বেঁচে আছেন ট্রমাটাইজড, তাকে ভালো